আমরা সাধারণত ভাবি ফুটবলের সব বড় বড় হিরোরা বোধহয় ব্রাজিল, আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো বড় দেশ থেকে আসে। কিন্তু ফুটবল মাঝে মধ্যে আমাদের এমন কিছু গল্প দেখায় যার রূপকথাকেও হার মানায়। আজ আমরা শুনবো এমন একজন মানুষের গল্প যাকে ছোটবেলায় সবাই তার উচ্চতা নিয়ে বুলি করত, অথচ ঠিক 40 বছর বয়সে এসে পুরো পৃথিবী তাকে সেলুট করছে। এটি কেপ ভার্দে নামের ছোট একটি দ্বীপের গোলকিপার ভোজিনিয়ার গল্প। আটলান্টিক মহাসাগরের বুকে ছোট্ট একটা দ্বীপ আছে যার নাম কেপ ভার্দে। দেশটা এত ছোট যে পৃথিবীর মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না। সেখানে বড় হচ্ছিল আমাদের গল্পের নায়ক জোজিমার। কিন্তু ভোজিনিয়া নামটি কোত্থেকে আসলো? জোজিমারের বাবা বাড়িতে থাকতেন না, তার মা দিন রাত কাজ করতেন, তাই সে দাদা দাদির কাছেই বড় হচ্ছিল। তারা দুজনই ছিলেন জোজিমারের পুরো পৃথিবী। ছোট্ট জোজিমার যখন পাড়ার বড় ছেলেদের সাথে ফুটবল খেলতে যেত, সে খাটো বলে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। সে রাগ করে কাঁদত, তখন পাড়ার দুষ্টু ছেলেরা তাকে খেপাতো আর বলতো, যাও তোমার দাদির কাছে যাও। পর্তুগিজ ভাষায় ভোজিনিয়া মানে হলো ছোট দাদি। সেই তখন থেকেই সবাই তাকে খেপিয়ে ভোজিনিয়া বলে ডাকতে শুরু করলো। একটু বড় হয়ে যখন সে ফুটবল টিমে গোলকিপার হিসেবে ট্রায়াল দিতে গেল, কোচেরা তাকে দেখেই বাদ দিয়ে দিল, কারণ তার উচ্চতা কম ছিল। তার চোখের সামনে অন্য সব বন্ধুরা বড় বড় ক্লাবে চান্স পেয়ে চলে গেল, আর সে একাই পড়ে রইল। অন্য কোনো বাচ্চা হলে হয়তো রাগ করে খেলাই ছেড়ে দিত, কিন্তু ঠিক 16 বছর বয়সে ম্যাজিকের মতো একটা কাণ্ড ঘটল। ভোজিনিয়া হঠাৎ করে লম্বা হতে শুরু করলো। বাড়তে বাড়তে সে প্রায় 6 ফুট 3 ইঞ্চি লম্বা হয়ে গেল। এবার যারা তাকে বাদ দিয়েছিল তারা বাধ্য হয়ে তাকে টিমে নিল। লম্বা হলেও ভাগ্য কিন্তু সহজে ধরা দেয়নি। অন্য খেলোয়াড়রা যখন 18-19 বছর বয়সেই বড় বড় ক্লাবে খেলে কোটি কোটি টাকা কামাচ্ছিল, ভোজিনিয়া তখন ছোট ছোট ক্লাবে ঘুরছিল। মালদোভা, সাইপ্রাস, স্লোভাকিয়া, একের পর এক অচেনা দেশে সে বছরের পর বছর শুধু কষ্টই করে গেছে, কিন্তু বড় কোনো দল তাকে ডাকেনি। দেখতে দেখতে ভোজিনিয়ার বয়স হয়ে গেল 40 বছর। এই বয়সে এসে অধিকাংশ ফুটবলার খেলা ছেড়ে দিয়ে রিটায়ার্ড হয়ে যান। কিন্তু ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। 2026 সালে তার ছোট্ট দেশ কেপ ভার্দে ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে চান্স পেল, আর গোলপোস্টের নিচে দেশের দেয়াল হয়ে দাঁড়ালো 40 বছর বয়সের এই গোলকিপার ভোজিনিয়া। তাদের প্রথম ম্যাচ ছিল বিশ্বসেরা স্পেনের বিরুদ্ধে। সবাই ভেবেছিল স্পেন কেপ ভার্দেকে গোল বন্যায় ভাসিয়ে দেবে। স্পেন পুরো ম্যাচে একটার পর একটা মোট 27টি শট মারলো, কিন্তু গোল লাইনের সামনে ভোজিনিয়া যেন সুপারম্যান হয়ে গেল এবং একে একে 7টি নিশ্চিত গোল বাঁচিয়ে দিল সে। খেলা শেষ হলো 0-0 গোলে। পুরো দুনিয়া অবাক। যে ভোজিনিয়াকে কেউ চিনত না, সে হয়ে গেল ম্যান অফ দ্য ম্যাচ। রাতারাতি টিভিতে, ইন্টারনেটে সব জায়গায় শুধু তার নাম। তার ইনস্টাগ্রাম ফলোয়ার 45,000 থেকে রাতারাতি 10 মিলিয়নে পৌঁছে গেল। এত বড় একটা আনন্দের পর ভোজিনিয়া ক্যামেরার সামনে এসে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন। সাংবাদিকরা প্রশ্ন করলে ভোজিনিয়া চোখের জল মুছে বললেন, এই ইন্টারভিউ যখন ইন্টারনেটে ভাইরাল হলো, তখন পুরো পৃথিবীর মানুষ তার মায়ের সাহায্যে এগিয়ে এলো। সব ঝামেলা শেষ করে তার মাকে প্লেনে করে নিয়ে আসা হলো আমেরিকায়, আর 40 বছর পর মা গ্যালারিতে বসে নিজের চোখে ছেলের বিশ্বকাপ খেলা দেখলেন। ভোজিনিয়া হয়তো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো ধনী ক্লাবে খেলেনি, কিন্তু সে আমাদের খুব সুন্দর করে একটা জিনিস শিখিয়েছে। সে প্রমাণ করেছে স্বপ্নের কোনো শেষ নেই, স্বপ্নের কোনো বয়স নেই। মানুষ যতবারই বলুক তোমাকে দিয়ে হবে না, তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার সময় একদিন আসবেই।